نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد وهي معنوية ولفظية فالمعنوية أن يكون المضاف غير صفة مضافة إلى معمولها ওয়াহিয়া এবং সেটি হিয়ার মার্জি হলো আল ইদোফাতু বিতাকদিরি হারফিল জাররি অর্থাৎ তাকদির আলোচনা আমরা আগে করছি। হরফে জর প্রকাশ্য থাকলেও মুজাফিলাই, হরফে জর উজ্জ থাকলেও মুজাফিলাই। প্রকাশ্য কিংবা উজ্জ হরফে জরের মাধ্যমে যার দিকে কোনো শাইকে নিসবত করা হয় সেটা মুজাফিলাই। তবে হরফে জর যেখানে প্রকাশ্য থাকবে সেগুলোর আলোচনা হরফের বাহাসের মধ্যে আসবে। এখানে হলো হরফে জর যেখানে যেখানে উচ্চ থাকে, যেটাকে আমরা পরিভাষায় মুজাফিলাই বলি। প্রকাশ্য থাকলে আমরা জার মুজরুর বলি, যে মুজাফিলাই বলি না, ঠিক আছে। আগে যেটা ফেল অথবা শিবা ফেল এটাকে মুজাফ, হরফে জরের পরেরটা মুজাফিলাই, এরকম আমরা বলি না। এখন দেখেন যেটার যে এজাফতের কথা এখানে এর আগে আমরা পড়েছি, ফাত তাকদিরু শারতুহু আন ইয়াকুনাল মুদাফু ইসমান মুজাররাদান তানবিনুহু লিআজলিহা ও হিয়ার মারজি হলো আল ইদাফাতু বিতাকদিরি হারফিল জাররি। হরফে জর উচ্চ থেকে যেটা মুজাফ এজাফত সেটা দুই প্রকার, মানবিয়াতুন ওয়া লফজিয়াতুন। তাহলে হরফে জর যে এজাফতের মধ্যে হরফে জর উচ্চ থাকে সেটা কয় প্রকার? দুই প্রকার, একটা মানবী আর একটা লফজি। মানবিয়াতুন আর লফজিয়াতুন এই দুটোটা ইসমে মানসুব, ইসমে মানসুব। তো কার দিকে নিসবত করা হয়েছে? মানবিয়াতুন এটা নিসবত হলো মানার দিকে, লফজিয়াতুন এটা নিসবত হলো লফজের দিকে। মানে মানবিয়াতুন মানে আল মনসুবাতু ইলাল মানা, লফজিয়াতুন মানে আল মনসুবাতু ইলাল লফজ, ঠিক আছে। মানার দিকে নিসবত করে মানবী, আর লফজের দিকে নিসবত করে লফজি, এই দুই প্রকার। এখন দেখেন মানবীকে মানবী কেন বলা হয়, লফজিকে লফজি কেন বলা হয়। সামনে আমরা মানবী কাকে বলে পড়বো, এরপরে মানবীর ফায়দাও পড়বো, লফজির ফায়দাও পড়বো। যেটা এজাফতে মানবী সেটার ফায়দা হলো শব্দের মধ্যেও ফায়দা আছে, অর্থের মধ্যেও ফায়দা আছে। অর্থের মধ্যে ফায়দা হলো মুজাফিলাই মারাফা হলে তারিফের ফায়দা, মুজাফিলাই না করা হলে তাখসিসের ফায়দা। যেমন গুলামু জাইদিন, গুলামের মুজাফিলাই জায়েদ মারাফা হওয়ার কারণে গুলামও মারাফা। গুলামু রজুলিন, গুলামের মুজাফিলাই রজুলিন না করা হওয়ার কারণে গুলাম তাখসিস হয়েছে। তাখসিস মানে শরীক কমে যাওয়া। এমনি গুলাম বললে পুরুষের গুলামও আছে, মহিলার গুলামও আছে। আর যদি বলি গুলাম ও রজুলিন, মহিলার গুলাম বাদ যাবে, এটা হলো তাখসিস। একেবারে মারাফা হয়ে যায়নি, তাখসিস হয়েছে। এটা হলো অর্থগত ফায়দা, অর্থগত। মুজাফিলাই মারাফা হলে তারিফ এর ফায়দা, মুজাফিলাই না করা হলে তাখসিসের ফায়দা, অর্থগত ফায়দা। যেহেতু এজাফতে মানবীর মধ্যে অর্থগত ফায়দা আছে, তাখফিফ তাখসিস এগুলো আছে, সে কারণে এটাকে মানবিয়া বলা হয়। আর যেটা এজাফতে লফজি সেখানে শুধুমাত্র শব্দগত ফায়দা। শব্দগত ফায়দা কি? মুজাফ থেকে তানবিন ফেলে দেওয়া, নুনে তাসনিয়া ফেলে দেওয়া, নুনে জামা ফেলে দেওয়া, মুজাফিলা থেকে জমির ফেলে দেওয়া, এই শব্দগত যেগুলো তাখফিফ, এই তাখফিফগুলো আছে। মারাফার দিকে এজাফত হলে তারিফের ফায়দা, না করার দিকে এজাফত হলে তাখসিসের অর্থগত যে ফায়দা সেই ফায়দা লফজির মধ্যে নেই। যেহেতু শুধুমাত্র শব্দের মধ্যে ফায়দা আছে সেই কারণে সেটাকে লফজি বলা হয়। আর ওটার মধ্যে যেহেতু অর্থের মধ্যে ফায়দা আছে, অর্থগত ফায়দা আছে, সেই কারণে মানবী বলা হয়। এখন একটা প্রশ্ন আসতে পারে, এজাফতে মানবী এখানেও তো শব্দের মধ্যে ফায়দা আছে। যেমন গুলামু জাইদিন তানবিন পড়ে গিয়েছে, গুলামা জাইদিন এখানে পড়ে গেছে নুন, এখানেও তো লফজের ফায়দা আছে, সেটাকে লফজি বলা হয় না কেন? আচ্ছা, লফজি লফজান যেটা ফায়দা সেটা মানবীর মধ্যেও আছে, লফজির মধ্যেও আছে। উভয় এজাফতের মধ্যে লফজান ফায়দা আছে। এখন মা বিহিল এমতিয়াজ যেটা দ্বারা পৃথক করা যায় সেটা হলো অর্থ। একটার মধ্যে অর্থ আছে, আরেকটার মধ্যে অর্থ নাই। সে কারণে যেটার মধ্যে অর্থ আছে সেটাকে মানবিয়া বলা হয়েছে। যেটার মধ্যে শব্দগত ফায়দা আছে, যেটা মানবিয়ার মধ্যেও আছে, তো মানবিয়ার মধ্যে থাকলেও মানবিয়া এবং লফজিয়াকে পার্থক্য করার জন্য একটাকে মানবিয়া বলা হয়েছে, আরেকটাকে লফজিয়া বলা হয়েছে। ওইটার মধ্যে লফজের ফায়দা আছে। এখন এটাকেও যদি আমরা লফজিয়া বলি, পৃথক কীভাবে করবো? এখানে একটা মানবী আরেকটা, একটা মানবী আরেকটা লফজি পৃথক করার জন্য বলা হয়েছে। এজাফতে মানবীকে মুসান্নিফে এজাফতে লফজির আগে এনেছে। সংজ্ঞার মধ্যে দেখবেন ফাল মানবিয়াতু আন ইয়াকুনাল মুদাফু গায়রা সিফাতিন মুদাফাতিন ইলা মামুলিহা। প্রথমে হলো এজাফতে মানবী, এরপর এজাফতে লফজি আসবে। কারণ এজাফতে মানবী আসল, এজাফতে লফজি ফরা। কিভাবে আসল? কয়েকভাবে হতে পারে। একটা হলো এজাফতে মানবীর মধ্যে উভয় দিক দিয়ে ফায়দা আছে, শব্দের দিক দিয়েও ফায়দা আছে তাখফিফ, অর্থের দিক দিয়েও ফায়দা আছে তারিফ আর তাখসিস।
আর এজাফতে লফজিয়ার মধ্যে শুধু শব্দের দিক দিয়ে ফায়দা, অর্থের দিক দিয়ে ফায়দা নেই। সে কারণে এজাফতের মানবী আসল হলো, এজাফতে লফজি পড়া হয়েছে, আসলকে পড়ার উপর মোকদ্দম করা হয়েছে। এরপরে দেখেন এজাফতে মানবী সংজ্ঞা, ফাল মানবিয়াতু ফায়ে তফসিলিয়া, অতঃপর মানবী দুই প্রকারের, এক প্রকার হলো মানবী। মানবী বলা হয় যেখানে মুজাবটি ওই সিফত হবে না যে সিফতটা তার মামুলের দিকে এজাফত হয়। মুজাব ওই সিফত হবে না যে সিফতটা তার মামুলের দিকে এজাফত হয়। একটা সিফত আছে তার মামুলের দিকে এজাফত হয়। সিফত মানে হলো ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুসাব্বা আর ইসমে মানসুব, ও বাগদাদি ইউন কুরাইশি ইউন এটা, আর ইসমে তাবদিল। সিফত দ্বারা কয় প্রকার মুরাদ? পাঁচ প্রকার। ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুসাব্বা, ইসমে মানসুব, ইসমে তাবদিল। আর মামুল দ্বারা মুরাদ হলো ফাইল আর মফুলে বিহি। তাহলে একটা সিফত যেটা তার মামুলের দিকে এজাফত হয়, মানে এই পাঁচ প্রকারের কোনো একটা যদি ফাইল আর মফুলের দিকে এজাফত হয়, মুজাব সেটা না হলে মানবী, আর সেটা হলে লফজি। তো মুজাব ওই সিফত না হওয়া যে সিফতটা তার মামুলের দিকে এজাফত হয়, মুজাব ওই সিফত না হওয়া যে সিফতটা তার মামুলের দিকে, তাহলে এই এজাফতটাকে এজাফতে মানবী বলা হবে। এটা বলা হচ্ছে দেখেন, ফাল মানবিয়াতু অথবা মানবী ফাইলের দিকে এজাফত হবে, সিফতের থেকে ফাইলের দিকে এজাফত হতে পারে। যেমন হাসানুল ওয়াজিহি, হাসানুন ফাইলের দিকেও হতে পারে, মফুলের দিকে হতে পারে। কতগুলো শব্দ আছে লাজেম, তো লাজেম যেগুলো সেগুলো ফাইলের দিকে হবে, যেগুলো লাজেম সেগুলো কোন দিকে হবে? এমনি বেশিরভাগ সময় মফুলের দিকে হয়, ফাইলের দিকেও হতে পারে। যদি মুজাফিলা একটা ফাইল হয় অথবা মফুল হয়, যে কোনো একটা যদি হয় তাহলে সেটা এজাফতে লফজি, ঠিক আছে। আর মুজাব যদি সিফতের সিগা হয়, আর এরকম না হলে যে কোনো একটি শর্ত ফাউত হয়ে গেলে মানবী। এখন এটা বলা হচ্ছে দেখেন, ফাল মানবিয়াতু অতঃপর মানবী আই ইয়াকুন আল মুদাফু, মুদাফের হওয়া গয়র সিফাতিন, ওই সিফতের বিপরীত। গয়র মানে বিপরীত, সিফত মানে ওই সিফত, শুধু সিফত না, সিফতের আবার সিফত আসবে। গয়র সিফতিন ওই সিফতের বিপরীত। মুদাফাতিন যে সিফতটা মুদাফ, ইলা মামুলিহা তার মামুলের দিকে, যে সিফত তার মামুলের দিকে মুজাব, যদি মুজাবটা ওই সিফতের বিপরীত হয়, যদি মুজাবটা ওই সিফতের বিপরীত হয়, যে সিফতটা তার মামুলের দিকে মুজাব হয়, তখন এটা এজাফতে মানবী। এখন মুজাব ওই সিফতের বিপরীত হওয়া, যে সিফত তার মামুলের দিকে এজাফত হয়, সেটা দুইভাবে হতে পারে। কয়ভাবে? একটা হলো মুজাব একেবারে সিফতের সিগাও না, মুজাব একেবারে কার সিগা না। আচ্ছা, মুজাব যদি একেবারে সিফতের সিগাও না হয়, মুজাব যদি একেবারে সিফতের সিগাও না হয়, তখন কি ওই সিফত হয়েছে যে সিফতটা মামুলের দিকে এজাফত হয়। আমাদেরকে বলা হচ্ছে কি এজাফতে মানবী হওয়ার জন্য ওই সিফত হতে পারবে না যে সিফত তার মামুলের দিকে এজাফত হয়। তো যদি মুজাবটা একেবারে সিফতের সিগাও না হয়, এটা তো ওই সিফত নয়, সিফতই তো নয়। আবার সিফত হলে মামুলের দিকে এজাফত না হয়ে মনে করেন অন্য দিকে কারো দিকে হয়েছে, এটা মানবী হয়ে যাবে। তাহলে মানবী ওই সিফত না হওয়া, যে সিফতটা মামুলের দিকে এজাফত হয়, সেটা দুইভাবে হতে পারে। একটা হলো সরাসরি মুজাবটা সিফতের সিগাও না হওয়া, তখন ওই সিফত নেই। আবার সিফতের সিগা হয়েছে, তবে ফাইল আর মফুলের বিহির দিকে এজাফত না হয়ে, মামুলের দিকে এজাফত না হয়ে অন্য কারো দিকে হয়েছে, তখনও মানবী। তাহলে মানবী কয় অবস্থা হবে? সিফতের যদি মুজাব একেবারে সিফতের সিগা না হয়, তখনও মানবী। মুজাব সিফতের সিগা হয়েছে, মামুলের দিকে এজাফত হয়নি, তখনও মানবী। যেমন গুলাম মুজাহিদিন, তাহলে গুলাম যেহেতু সিফতের সিগাও না, মানবী। আবার সিফতের সিগা মামুলের দিকে এজাফত হয়নি, সেরকম যদি হয়, সিফতের সিগা মামুলের দিকে এজাফত হয়নি, সেরকম যদি, যেমন দরিবুল মদিনাতি, সিফত দেখেন ইসমে ফাইল, দরিবুল মদিনাতি শহরের প্রহারকারী, শহরের দরেব সিফতের সিগা, কিন্তু যার দিকে এজাফত হয়েছে আল মদিনা, সেটা ফাইলও না মফুলে বিহিও না, সেটা মফুলে ফিহি, সে কারণে এজাফতে মানবী। কারিমুল বালাদি, কারিম সিফতের সিগা, আগে যেটা দরিবুল মদিনাতি বলেছি, দরেব সিফতের সিগা, সিফতের মধ্যে কোন প্রকার? ইসমে ফাইল, সিফত মানে পাঁচ প্রকার আছে না। আবার করিমুল বালাদি, কারিম হলো সিফতে মুসাব্বা, এজাফত হয়েছে আল বালাদের দিকে, আল বালাদ ফাইল না মফুলে বিহু না মফুলে ফিহি, সেখানে এজাফতে মানবী। এজাফতে মনসুরুল আরবি, আরবের সাহায্যপ্রাপ্ত, মনসুর সেটা এজাফত হয়েছে তার নাইবে ফাইলের দিকে, ওই ফাইল আর মফুলে বিহি বলছি, নাইবে ফাইলেটাও হুকুমান ফাইল, আর আল্লামা জামাশরীর মতে নাইবে ফাইলেটা সরাসরি ফাইল। আচ্ছা যাই হোক, এখানে নাইবে ফাইল আসবে। মনসুরুল আরবি, মনসুর সিফতের সিগা, কিন্তু এজাফতটা আল আরব, নাইবে ফাইলের দিকে হয়নি, আরব কিন্তু নাইবে ফাইল না, আল আরব হলো মফুলে ফিহি, নাইবে ফাইলের দিকে এজাফতটা হয়নি। নাহাবিয়ুল হিন্দি, নাহাবিয়ুল হিন্দি, নাহাবি এটা হলো ইসমে মানসুব, কিন্তু এজাফতটা ফাইল আর মফুলে বিহির দিকে হয়নি, এজাফত হয়ে গেছে হিন্দ মফুলে ফিহির দিকে। ঠিক অনুরূপভাবে আফদলুল কওমি, আফদল ইসমে তাবদিল,
এজাফত ফাইলের দিকে হয়নি, এজাফত হয়েছে আল কোম, আরেকটা আলাদা একটা শব্দ, এটা আফদলের ফাইল না, ফাইল আল কোম এটা আফদলের, ফাইল এটা কোম থেকে উত্তম, যে আফদল জি এটা তো মুফাদ্দল আলাই, আলাই ঠিক আছে। জি তাহলে যদি মুজাফটা সিফাতের সিগা হয়, ইসমে ফাইল সেটা তো ফাইলের দিকে এজাফত সম্ভব এটা ফাইল ইসমে তাফজিল ইসমে তাবদিল ফাইলের দিকে যাওয়া সম্ভব এক জায়গার মধ্যে, এটা হলো মাসআলায়ে কুহল, মাসআলায়ে ইসমে তাবদিলকে আমরা ফাইলের দিকে এজাফত করবো কেমনি? ইসমে তাবদিলের ফাইল সবসময় জমির হয়, ইসমে তাবদিলের ফাইল সবসময় জমির হয়, ইসমে তাবদিলের ফাইল হবে যে সবসময় জমির, তো জমির যদি সবসময় হয় তাহলে সেটাকে আমরা ইসমে জাওয়াহিরের দিকে, জি যেটা মুজাফিলাই এটা তার ভিতরে জমি থাকতে পারবে না, থাকবে না মুজাফিলাই সেটা হয়তো ইসমে জাওয়াহির হবে, জাহির হবে, না হয় এটা মুজাফিলাই যেটা আছে সেটাকে আর জমিরে মরফুয়ে মুতাসির থাকতে পারবে, থাকতে পারবে না। তাহলে এখন ইসমে তাবদিলের ফাইল কখনো বাহিরেও হয় না, আমরা মুজাফিলাই বানাবো কেমনে? যেটা জবাব হলো ইসমে তাবদিলের ফাইল কখনো কখনো ইসমে জাওয়াহির আর বাহিরে এসে যেতে পারে, এটাকে বলা হয় মাসআলায়ে কুহল। ইসমে তাবদিল আমরা সামনে পড়বো, জি একটা আছে মাসআলাতুল কুহল, ওই মাসআলাতুল কুহলের মধ্যে ইসমে তাবদিল ইসমে জাওয়াহিরের মধ্যে আমল করতে পারে, তো যখন ইসমে জাওয়াহিরের মধ্যে আমল করবে তখন ইসমে জাওয়াহিরের দিকে এজাফত করে দেওয়া যাবে, করে দেব। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এমনি সচরাচর যাই না, এখানে তিনটা শর্ত আছে, সামনে আসবে। মাসআলাতুল কুহলে কয়টা শর্ত? তিনটে শর্ত। তিনটা শর্ত। তাহলে এরপরে দেখেন, তাহলে আমরা জানলাম এজাফতে মানবী এই মাফুলে ফিহির উপরে তো ফেল আমল করে, তবে এখানে মামুল দ্বারা মফুলে ফিহি মুরান্ন, এখানে মামুল দ্বারা যেগুলো মামুলে আলা সেগুলো মুরাদ, মামুলে আলা কি ফাইল আর মফুলে বিহি, না বেফাইল এসে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে এজাফতে মানবী দুইভাবে হতে পারে, কয়ভাবে? একটা হলো মুজাফ সিফতের সিগা হবে না, ও সিফতের সিগা ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা, ইসমে মনসুব, ইসমে তাবদিল। তো সিফতে মুজাফ যদি এই ফার্স্টটার একটাও না হয় তাহলে এজাফতে মানবী, আর এই ফার্স্টটার একটা হয়ে যদি মুজাফিলাটা এগুলার ফাইল আর মফুলে বিহি না হয়, ফাইল আর মানে মামুলের দিকে এজাফত না হয়, তখন এজাফতে মানবী। তাহলে এজাফতে মানবী কয়ভাবে হয়? দুইভাবে হতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এজাফতে মানবী আমরা জানি তিন প্রকার। এজাফতে মানবীর মধ্যে মুজাফিলার আগে একটা হরফে উজ্জ থাকে, এগুলো তাকদিরের আলোচনা। এখন মুজাফিলার আগে যেটা হরফে উজ্জ থাকবে সেটা এজাফতটা হয়তো বিমানা লাম হবে, লামের অর্থে, অথবা এজাফতটা হবে বিমানা মিনের অর্থে, অথবা এজাফতটা হবে বিমানা ফির অর্থে। এখন কখন কি অর্থ হবে এটা বলতে দেখেন, আইয়াকুনাল মুদাফু গায়রা সিফাতিন মুদাফাতিন ইলা মামুলিহা। এরপরে ওয়াহিয়া ইম্মা বিমানাল লাম, এজাফতে মানবীটা হয়তো লামের অর্থ হবে, এজাফতে মানবী হয়তো, আচ্ছা লামের অর্থ কখন হবে? মুজাফ আর মুজাফিলা যদি ভিন্ন জিনসের হয়, মুজাফ আর মুজাফিলা যদি ভিন্ন জিনসের হয়, ফি মধ্যে মা ওয়াহা আদা জিনসাল মুদাফি, আদা জিনসাল যেটা মুজাফের জিনসের বিপরীত, যদি মুজাফের জিনসের বিপরীত হয়, মুজাফ আর মুজাফিলা যদি ভিন্ন জিনসের হয়, মুজাফ আর মুজাফিলা যদি মুজাফ আর মুজাফিলাই দুটোটা পরস্পর বিপরীত, একটা আরেকটা সমর্থক নয়, দুটোটা পরস্পর, যেমন কলম ও জাইদের কলম, তো কলম এবং জায়েদ পরস্পর বিপরীত না, একটা আরেকটার উপর কি প্রয়োগ হয় না। যদি মুজাফ আর মুজাফিলা যদি ভিন্ন জিনসের হয়, মুজাফ আর মুজাফিলা যদি ভিন্ন জিনসের হয়, ওয়াদর ফাহু এবং এটা জিনসের উপর আত্ম, যদি মুজাফের ভিন্ন জিনসের হয়, মুজাফের জিনসের বিপরীত হয় এবং জরাফের বিপরীত হয়, জরাফ না হয়, তাহলে মুজাফ আর মুজাফিলাই উভয়টা যদি ভিন্ন জিনসের হয়, আবার সাথে সাথে মুজাফিলাই যদি মুজাফের জন্য জরাফ না হয়, কয় শর্ত? এই দুই শর্ত যদি পাওয়া যায় তাহলে এজাফতটা বিমানা লাম হবে। এজাফত কি হবে? বিমানা, কোনটা? জরফাহু, এটা মুজাফ মার্জি, মানে মুজাফিলাটা যদি মুজাফের জরফ না হয়, এই দুটা শর্ত। আচ্ছা এখন দেখেন, আমরা উদাহরণ দিয়ে দেখে নিই। কলম মুজাইদিন, জায়েদের কলম, কলম মুজাম না, জায়েদ মুজাফিলাই না, দুটোটা কি একই জিনসের নাকি ভিন্ন জিনসের? ভিন্ন জিনসের। কোনো কলম মানুষ নয়, জায়েদ নয়, আবার কোনো জায়েদ কি নয়, কলমও নয়, অথবা কলম রজুলিন, পুরুষের গোলাম, তো কলম এবং রজুল দুটোটা পরস্পর ভিন্ন কিনা? ভিন্ন জিনসের কিনা? তো যদি মুজাফ আর মুজাফিলা ভিন্ন জিনসের হয়, আবার মুজাফিলাটা যদি জরফ না হয়, কলম জাইদিন, কলম রজুলিন, জায়েদ আর রজুল এগুলা কি কলমের জন্য সময় বা স্থান? না, এগুলো তো কলমের সময় না, স্থানও না, তো জরফ হয়নি। এই দুটা যদি পাওয়া যায়, দুটা শর্ত, ভিন্ন জিনসের হওয়া এবং জরফ না হওয়া, তখন বমানা লাম হবে, বমানা। অথবা ভিন্ন জিনসের হওয়ার এই কথাটিকে
আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এটা কিভাবে? যেখানে মুজাফ আর মুজাফিলাই, আচ্ছা এটা মুজাফ আর মুজাফিলাই যদি উভয়ের মাঝে যে নিসবতে তাবায়ুন হয়, উভয়ের মধ্যে যদি নিসবতে তাবাইন নিসবতে তাবায়ুন মানে মুজাফ আর মুজাফিলাই, মুজাফের কোনো আফরাদ মুজাফিলাইয়ের পর সদেক আসে না, আসে না। আর মুজাফিলাইয়ের কোনো আফরাদ যদি মুজাফের পর সদেক না আসে, দুটার মাঝে যদি নিসবতে তাবায়ুন হয় তখন হবে বা মানা লাম, তখন কি হবে? বা মানা লাম। আচ্ছা এরপর দেখেন আও বিমানা ফি, অথবা এজাফতে মানবিটা ফি অর্থ হবে। তো ফি অর্থে কোথায় হবে? ফি জরফিহি, জরফের মধ্যে, জরফের মধ্যে মানে যেখানে মুজাফিলাইটা মুজাফের জরফ হবে। ফি জরফিহি মানে ফি জরফিল মুদাফি, মুজাফিলাই যেখানে মুজাফের জন্য জরফ হবে মানে সময় বা স্থান হবে। একটা মিন বাদ দিয়েছে মনে হয়, ফি জিন্স। আও বিমানা মিন একটা আছে এর আগে, জি। এটা একটা আগে এর আগে গিয়েছে আমাদেরকে লামের অর্থে যেটা হবে সেটা। এরপর আও বিমানা মিন, মিন। অথবা এজাফতটা হবে কিসের অর্থে? মিনের অর্থে। এটা কোথায়? ফি জিনসিল মুদাফি, মুজাফি। মানে মুজাফিলা যখন মুজাফের জিনসে হবে, জিনসে। মুজাফ আর মুজাফিলা যখন কি হবে? একই জিনসের। হবে। তো একই জিনসের হবে মানে যেখানে মুজাফ আর মুজাফিলার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। বলেন একই জিনসের মানে কি? মুজাফ আর মুজাফিলার মধ্যে তিনটা গুণ। তিনটা গুণ যেখানে পাওয়া যাবে। একটা হলো যেটা মুজাফিলায় হতা মুফিদ্দাতিন, যেটা মুজাফিলায় আছে, মুজাফিলাইকে মুজাফের উপর হামল শুদ্ধ হতে হবে। মুজাফিলাইকে মুজাফির উপর হামল শুদ্ধ। যেমন হতা মুফিদ্দাতিন এটা আমরা বলতে পারবো আল হতা মুফিদ্দাতুন, হামল মানে একটা খবর বানানো, যার উপর হামল করা এটাকে মুক্তাদা বানানো। তাহলে দেখেন হতা মুফিদ্দাতিন এটাকে আমরা বলতে পারি না আল হতা মুফিদ্দাতুন, আনটি হলো রূপা, এটা বলা যায়। আবার মুজাফিলাই যেটা, মুজাফিলাইকে মুজাফের উপরও হামল শুদ্ধ হতে হবে, মুজাফের গায়রের উপরও হামল শুদ্ধ হতে হবে। যেমন আল হতা মুফিদ্দাতুন বলা যায়। আবার ঠিক অনুরূপভাবে আসসাওয়ারু ফিদ্দাতুন এটাও তো বলা যায়, মানে অলংকার রূপা, অলংকার হচ্ছে রূপার তো অলংকারও হতে পারে। তাহলে যেমনিভাবে মুজাফিলাইকে মুজাফের উপর হামল শুদ্ধ হতে হবে, আবার মুজাফিলাইকে মুজাফের গায়রের উপরও হামল শুদ্ধ হতে হবে, মুজাফের গায়রের উপরও হামল শুদ্ধ হতে হবে, মুজাফের উপরও হামল শুদ্ধ হতে হবে, মুজাফের গায়রের উপরও কি শুদ্ধ হতে হবে। হামল শুদ্ধ। এই দুটা শর্ত যদি পাওয়া যায়, এই দুটা শর্ত যদি পাওয়া যায়, গায়েটা তো একই জিন্স থেকে না। একই জিনিস থেকে হবে। জি। একটা আল হতামু ফিদ্দাতুন, আরেকটা হলো আর সেওয়ারু ফিদ্দাতুন। তো সেওয়ার যেটা আছে এটা হতামের গাইন না, গায়ে। জি। মানে ফিদ্দা গুণটা যেমনিভাবে হতামের মধ্যে থাকতে পারে তেমনিভাবে ফিদ্দা গুণটা, ওই ফিদ্দা যেটা গুণ আছে সেটা সেওয়ারের মধ্যে থাকতে পারে। সেই হিসেবে ফিদ্দাতুন এটা হতামের উপর হামল করা যাচ্ছে, ফিদ্দাতুনটাকে সেওয়ারের উপর হামল করা যাচ্ছে। উভয়ের উপর কি করা যায়? হামল করা যায়। যায়। তো এই যদি এরকম যদি গুণ পাওয়া যায়, দুটোটা যদি একই রকম একটাকে আরেকটার উপর হামল করা শুদ্ধ হয়, তাহলে এখানে এজাফতে মিন্নি হবে। এজাফত বমানা কি হবে? মিন। তাই হতামু ফিদ্দাতিনের মধ্যে এজাফত এটা বমানা মিন হয়েছে। আচ্ছা আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত এটা হলো মুজাফ ইলাইটা মুজাফের জন্য আসল হতে হবে। আরেকটা শর্ত এই দুটোটা থাকতে হবে, মুজাফ ইলাইটা মুজাফের জন্য, আসল হতো। মুজাফ ইলাইটা মুজাফের জন্য আসল হওয়া দ্বারা মুরাদ হলো মুজাফিলাই থেকে মুজাফ গঠন হওয়া, মুজাফিলাই থেকে মুজাফ গঠন হতো। এটা হতে হবে। যেমন নাকি দেখেন জি। হতামু ফিদ্দাতিন, ফিদ্দাতিন থেকে হতাম গঠন না, হতাম মানে হলো আন্টি, ফিদ্দাতিন মানে হলো রূপা। তো আন্টি থেকে রূপা গঠন নাকি রূপা থেকে আন্টি গঠন? গঠন। রূপা থেকে আন্টি। রূপা থেকে আন্টি গঠন মানে মুজাফিলাইটা মুজাফের জন্য আসল হলো না, ওই এজাফতে মিন্নির জন্য শর্ত এটাও মুজাফিলাইটা মুজাফের জন্য আসল হতে হবে। আর যদি মুজাফিলাইটা মুজাফের জন্য আসল না হয় তখন এজাফত এটা বমানা মিন হবে না, বমানা লাম হয়ে যাবে একই জিনিসের হওয়ার পরেও। যেমন নাকি ফিদ্দাতু হতামিন, ফিদ্দাতু, তো ফিদ্দাতু হতামিন আন্টির রূপা, এখানে কি মুজাফিলাইটা মুজাফের জন্য আসল হয়েছে? না। আন্টি থেকে কি রূপা গঠন হয়? না। মুজাফিলাই থেকে মুজাফ গঠন হতে হবে, এই দিক দিয়ে মুজাফিলা আসল থাকতে হবে। এখন তো মুজাফিলাই থেকে মুজাফ গঠন না, যদি হতামু ফিদ্দাতিন বলি তখন ঠিক আছে, ফিদ্দাতু হতামিন বললে তো হতাম থেকে ফিদ্দা গঠন নয়, সে কারণে এটা এজাফত বমানা লাম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এজাফতে মিন হওয়ার জন্য একই জিনিসের হওয়ার সাথে সাথে মুজাফ ইলাই থেকে মুজাফ গঠন হতে হবে, মানে মুজাফিলাই হতে হবে মুশতাক মিনহু, মুজাফ হতে হবে মুশতাক। আর যদি বিপরীত হয়ে যায়, মুজাফিলাই থেকে মুজাফটা গঠন না হয় তখন এজাফত বমানা লাম হবে না, একই জিনিসের হওয়ার পরও এজাফত বমানা কি হবে? লাম হবে। এজাফত বমানা লাম হয়ে যাবে, এজাফত বমানা। লাম হবে। আচ্ছা এরপরে দেখেন 3 নম্বর হলো এজাফত বমানা ফি, যেখানে মুজাফিলাটা জরফ হবে, যেখানে মুজাফিলাটা আও বিমানা ফি অথবা ফি অর্থে, ফি জরফিহি
মানে ফি জরফিল মুদাফি মুজাফিলে যদি মুজাফের জরফ হয় সেখানে এজাফতটা বমানা ফি হবে। যেমন দরবুল ইয়মি, দরবুল দরব মানে মারা, আল ইয়ম মানে আজ, এটা আজ, আল ইয়ম এটা দরব মারার জন্য জরফ না, মারার একটা সময় না। যদি মুজাফিলা এটা মুজাফের জন্য জরফ হয় তখন এজাফত বমানা ফি হবে, এজাফত বমানা ফি হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন নাকি দেখেন হ্যাঁ এখানে মানে ফির অর্থ থাকবে, ফির অর্থ ফি একটা উজ্জ্ব থাকবে। দরবুল ইয়মি মানে দরবুন ফিল ইয়মি, দরবুল ইয়মি মানে দরবুন ফিল ইয়মি। এখন এটার ব্যাপারে কি বলা হচ্ছে দেখেন, ওয়াহুয়া কলিলুন, আর এজাফত যেটা বমানা ফি সেটা কম, সেটা ব্যবহারের মধ্যে কম। এখন যেটা এজাফত বমানা ফি সেটা যেহেতু ব্যবহারের মধ্যে একেবারে কম, সে কারণে অনেক নাহবিদরা এজাফত বমানা ফিকে তারা আনে নাই। তারা কি বলেছে, এজাফত বমানা যেটা ফি সেটা এজাফত বমানা লাম, তারা এজাফত বমানা লামের মধ্যে নিয়ে গিয়েছে। মানে দরবুল ইয়মিকে তারা এজাফত বমানা ফি বলে নাই, তারা এজাফত বমানা লামের মধ্যে এটাকে হামল করেছে। কেন? এটা কম হওয়ার কারণে। ওয়াহুয়া কলিলুন, এজাফত বমানা লাম হলে কি অর্থ মিলবে? মিলবে, কারণ দরবুল ইয়মি তখন অর্থ হবে দরবুল লিল ইয়মি, দরবুল ইয়মি তখন দরবুন ফিল ইয়মি না হয়ে কি হবে? দরবুন লিল ইয়মি। যদি এটাকে লামের উপর আমল করে তো লামটা আসে যে লিল ইখতিসাস। তো কখনো কখনো ইখতিসাস আমরা যেটা পড়ি লাম লামু বিমান আল ইখতিসাস তাখসিসটা কখনো কখনো ইরতিবাত অর্থে ব্যবহার হয়। ইরতিবাত র বা থ মাদ্দা বা ইফতিয়ালের মাসদার ইরতিবাত, ইরতিবাত মানে সম্পৃক্ত হওয়া, ইরতিবাত মানে কি হওয়া? যেমন দরবুল ইয়মি মানি তো আল ইয়ম যেটা সেটা দরবের সাথে সম্পৃক্ত না, সেটা দরবের সাথে ইরতিবাত আছে কি নাই? যদি এবার মারাটা দিনের জন্য নির্দিষ্ট নয়, মারা কি দিনের জন্য নির্দিষ্ট? মারা তো অন্য সময়ও হতে পারে, মারা তো অন্য সময়ও, তো মারা অন্য সময় হতে পারে। আমরা যে লাম বমানা ইখতিসাস বলতেছি, এখানে ইখতিসাস না বমানা ইরতিবাত, বমানা তো বমানা ইরতিবাত ধরে, অর্থাৎ বমানা মুলাবাসা ধরে, মুলাবাসা মানে সম্পৃক্ত, বমানা ইরতিবাত অথবা মুলাবাসা ধরে তারা এখানে ফিকে লামের উপর হামল করেছে। ফিকে কিসের উপর হামল করেছে? যেহেতু কম হওয়ার কারণে। আচ্ছা, এখন আবার প্রশ্ন আসে, এরকম হলে তো আমরা মিনকেও লামের অর্থ ধরে ফেলতে পারি। যেমন হতামু ফিদ্দাতিন, এখানেও তো ফিদ্দার সাথে হতামের একটা ইরতিবাত আছে, সম্পর্ক আছে, সম্পর্ক। এখানেও তো আমরা মিন না ধরে এটাকে তো লামের অর্থ ধরে ফেলতে পারি। তো এটা উত্তর হলো না, যেহেতু এজাফত যেটা মিনের অর্থে সেটা ব্যবহার বেশি, তো ব্যবহার যেটা বেশি সেটাকে মাজাজের উপর হামল করা যায় নাই। যেটা কখনো কখনো ব্যবহার হয়, একটা দুটা ব্যবহার একটা প্রকার কমানোর জন্য সেটাকে আরেকটার উপর হামল করা যায়, কিন্তু এটা তো ব্যবহার বেশি, সে কারণে আসলে অর্থ নেওয়াটা এখানে ভালো হবে। ঠিক আছে? এটাকে কিসের উপর হামল করা হয়নি? লামের উপর হামল করা হয়নি। এখানে উদাহরণ দিচ্ছি দেখেন তিনটার। গুলামু জাইদিন এটা কিসের উদাহরণ? এজাফত বমানা লামের। হতামু ফিদ্দাতিন এজাফত বমানা মিনের। বদরবুল ইয়মি এজাফত বমানা ফিয়ের। ঠিক আছে? আচ্ছা, এটা